আবার নিহত ব্যক্তি নিজেও জানবে না যে আমি কেন নিহত হলাম। হাদিসের মধ্যে মুসলিম শরীফের ৭৪-৮৮ নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس يوم لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل। আল্লাহর নবী বলেন, ওই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতি আলান নাস, যতক্ষণ না মানুষের উপর এমন একটা সময় আসবে, ইয়াউমুন লা ইয়াদরিল কাতিলু, হত্যাকারী নিজেও জানবে না, ফিমা কতলা, কেন সে মানুষকে হত্যা করে। ওই যে উপরের নির্দেশ, রাষ্ট্রীয়ভাবে আক্রোশ, পারমাণবিক বোমা আমরা বানাবো, আর কাউকে বানাইতে দিব না। কারণ মুসলমান যদি শক্তিশালী হয়ে যায় তাহলে আমাদের আর দুনিয়ার মধ্যে মাথা নাড়াচাড়া দিয়ে চলা সম্ভব না, ভয়ে ভয়ে চলতে হবে। কিন্তু মুসলমান তো শুরু থেকে বদর, উহুদ, খন্দক দিয়ে বুঝে আসছে মুসলমান হারার জাতি না, মুসলমান বীরের জাতি। মুসলমান বীরের জাতি, এরা কোনোদিন হারতে শিখেনি। যতটা যুদ্ধ কাফেরদের সাথে হয়েছে, শুধু একটা উহুদের যুদ্ধে প্রথমে বিজয় লাভ করেছিল, পরবর্তীতে একটু মিসগাইড হয়েছিল বিধায় আল্লাহ তাআলা আবার ওই নবীকে পরিপূর্ণ অনুসরণ ওখানে করা দরকার ছিল, ওই অনুসরণে একটু ঘাটতি থাকাতে আল্লাহ তাআলা আবার একটু পরাজয় দিয়ে বুঝিয়ে দিছে, আমার রসুলকে পরিপূর্ণ অনুসরণ করো। সেদিন আমার রসুলেরও দুইটা দান মোবারক শহীদ হয়ে গেছে, আপনারা জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, আমরা হারি নাই। কারণ ইসলাম কাউকে আগে আঘাত করতে শিখায় নাই, ইসলাম আঘাত ঠেকাইতে শিখাইছে। এরপরে যদি দেখে যে না তারা আঘাত করেই যাচ্ছে, তখন গিয়ে বলছে তাদেরকে আঘাত করো, পাল্টা আঘাত করো। ফ্রান্স দেখেন, ইরান তো আগে পাল্টা আঘাত করে নাই, করছে। ইরানকে আগে আঘাত করা হয়েছে, তারপরে ইরান নিজেদের দেশ রক্ষার্থে তারা পাল্টা আঘাত করেছে। তাহলে বুঝা গেল এখানে লারানটা দিছে কে আগে? শয়তান ইসরাইল, এটা হচ্ছে আগে আমাদেরকে লারান দিছে। কারণ হাদিসের মধ্যে আসছে পারস্যকে তোমরা শিয়া, যদিও তারা শিয়া, আমরা ওখানে প্রায় 10% মুসলমান পাই। আর ইরানের 10% মুসলমান মানে কি আমাদের বাংলাদেশের অর্ধেক মুসলমান। তো বুঝে নেন কি পরিমাণ মুসলমান আছে। রাসূলের ভবিষ্যদ্বাণী আছে যে তোমরা পারস্যকে রক্ষা করার জন্য চেষ্টা করবা, কারণ পারস্যের উপরে মাফহুমুল হাদিস, পারস্যের উপরে সবচেয়ে বেশি আঘাত আসবে। পারস্যকে তোমরা সকল ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করার চেষ্টা করবে, এটা মুসলমানের কেল্লা হবে, দুর্গ হবে, এখান থেকে মুসলমানের শক্তি বাধা হবে। তাহলে ঠিকই গোটা আরব নেতারা সব মুখে আঙ্গুল এঁটি দিয়ে বসে আছে। বিভিন্ন রাষ্ট্রে আপনার সেই আমেরিকার কি আছে বলেন, নেটো বাহিনী বসায় রাখছে, ইরানের মধ্যে নাই। কেউ ফিলিস্তিনের আঘাতে ফিলিস্তিনকে 54-55 হাজার ফিলিস্তিনকে মেরে ফেললো, অন্য রাষ্ট্ররা চুপসে মারে বসে রইল। আরে মুসলমানের কেবলার মানুষগুলো চুপিসারে বসে আছে, যখন এই দিক দিয়ে মুসলমান নিধন হচ্ছে আর ওদিক দিয়ে তারা তাদের ওই যে ইহুদি খ্রিস্টান আমাদের শত্রুদেরকে তারা দাওয়াত ইনভাইট করে সম্মাননা দিচ্ছে, তাদের সাথে সম্পর্ক আরো সুন্দর করছে, সুদৃঢ় করছে। বুঝা গেল মক্কা মদিনার মধ্যে যিনি বসে আছেন তিনি আর এখন মুসলমান নাই, মুনাফিকের সর্দার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অচিরেই পতন ওখানেও ঘটবে ইনশাআল্লাহ। আমাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। বাংলার মুসলমান না, আপনি যদি ওই আটলান্টিক মহাসাগরের মাঝখানেও
আপনার কোনো অবস্থান থাকে, সেখান থেকেও আপনাকে এই যুদ্ধে, এই পারস্যের জন্য আপনাকে মুসলমান নিধনের ক্ষেত্রে যারা নিধন করছে, সেই বিষাক্ত বিষ যারা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে, ওখানেও আপনার জিহাদি মনোভাব, ওখানেও আপনার তাদের সাথে লড়াইয়ের চিন্তাধারা রাখতে হবে, তবে ওখানে আপনার ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। না হয় হবে না, এত সহজ না। এই যুদ্ধগুলোতে বলি, ইসলাম কি বলছে জানেন? আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আপনি জিহাদকে বিশ্বাস করেন না করেন, কোরআনে সূরা তাওবায় আল্লাহ নাযিল করেছে জিহাদ সম্পর্কে, যে তুমি একজন মুমিন তখনই সুন্দরভাবে বেঁচে থাকতে পারবা যখন তোমার শত্রুকে পরাজিত করবা, শত্রুর ভিতরে ভয় ঢুকিয়ে দিতে পারবা। এটাই তো জিহাদ। আল্লাহর দ্বীনকে সমুন্নত করো। দুনিয়াতে যদি আল্লাহর দ্বীন আর কালিমাকে উঁচু না করো, তাহলে দুনিয়া খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তোমাকে তো দুনিয়ার মধ্যে আল্লাহর কালিমা উঁচু করে থাকতে হবে। কালিমার দাওয়াত দিতে গেছো, হত্যা হয়ে গেছে, তাহলে আর কালিমার দাওয়াত দিবে কে? দুনিয়া টিকায় রাখবে কে? আর এই আল্লাহর দ্বীনকে টিকায় রাখবে কে? বলেন। আপনার কাছে জিহাদ খারাপ লাগতে পারে, দূর হুজুর খালি যুদ্ধের কথা বলে, জিহাদের কথা বলবেন, এত জিহাদ জিহাদ। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আকিমুস সালাত, নামাজের কথা যেমন বলছে, জিহাদের কথাও বারবার বলছে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা তো আল্লাহর নির্দেশ। আল্লাহ রসুল বারবার জীবনের মধ্যে উনি প্রায় 23টার মধ্যে জিহাদে অংশগ্রহণ করেছেন। তো নবী এত প্রিয় মানুষ হওয়ার পরও সাহাবাই কেরাম পরবর্তীতেও জিহাদে অংশগ্রহণ করেছেন। আরে মুসলমান তো এইভাবেই চলবে, মুসলমান নফসের সাথে হরদম জিহাদ করতে থাকবে, মুসলমান বাহ্যিকভাবে আঘাত পেলে তার সাথেও জিহাদ করতে থাকবে। কারণ মুসলমান তো নিজের জন্য বাঁচে না, মুসলমান বাঁচে কার জন্য? ইসলামের জন্য মুসলমান বাঁচে, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য মুসলমান বাঁচে। কিন্তু আজকে আমরা নিজের জন্য, নিজের পেট বাঁচানোর জন্য, চাচা রিক্সা চালান কেন? পেট বাঁচাইবার জন্য। পেট বাঁচান কেন? রিক্সা চালাইবার জন্য। আমাদের টার্গেট আর লক্ষ্য হয়ে গেছে এটা। কথা বলেন ঠিক কি রে ভাই? দোকানদারি করেন কেন? পেট বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য। পরিবার বাঁচান কেন? দোকান ঠিক রাখার জন্য। নিজে বাঁচি দোকান চালাইবার জন্য। দোকান চালান কেন? নিজে বাঁচার জন্য। আরে ভাই, মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা এই টার্গেট নিয়ে দুনিয়াতে পাঠায় নাই তো। আপনি আমি না জান্নাত করাই কিনে ফেলছি আল্লাহর থেকে, এই জান আর মাল দিয়ে না আল্লাহর থেকে কিনে ফেলছি। আল্লাহ তারপরও জানমাল ফেরত দিছে কেন? ওই নিজের পেট বাঁচাইবার জন্য না। আপনার আমার দুনিয়াতে যতদিন চলবো, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আমাদের নবীর শত্রু, সাহাবায়ে কেরামের শত্রু, তারা